দর্শক, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তার সরকারি বাসভবন যমুনায় প্রতিবেদন জমা দিয়েছে বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশন। এই মুহূর্তে যমুনার সামনে আছেন সহকর্মী সাজেদা সুইটি। বিস্তারিত জানতে সরাসরি আমরা যুক্ত হচ্ছি। সুইটি, এই সংস্কার নিয়ে কিন্তু অনেকেরই আগ্রহ ছিল এক প্রকার জানার। রাজনৈতিক দল বলি আর সাধারণ মানুষের কথাই যদি বলি, আজকে সেই সংস্কার কমিশনের অনেকেই বাসভবন যমুনায় গিয়ে তাদের যে সুপারিশগুলো করেছেন বা পরিবর্তনগুলো করেছেন সেগুলো একটু জানার চেষ্টা করব আপনার কাছ থেকে। যমুনাতে এসে তাদের সুপারিশগুলো তারা তুলে ধরছেন। এর মধ্যে আমরা একটু জানতে পেরেছি যে কুমিল্লাকে বিভাগ করার সুপারিশ এসেছে, জেলা পরিষদগুলো বাতিল করার সুপারিশ এসেছে। এর মধ্যে আরও কি সুপারিশ সেটা নিশ্চয়ই আমাদেরকে বিস্তারিত জানাবেন। 2টা বাজে এখানেই যমুনার সামনে আমাদেরকে বিস্তারিত জানাবেন, তারা সংবাদ সম্মেলন করবেন, সেরকম তথ্য আছে আমাদের কাছে। বারবার করে যেগুলো বলা হচ্ছে, জনপ্রশাসনটা খুব বেশি সম্পৃক্ত কেন, এত বেশি আগ্রহ কেন? কোটা বিরোধী আন্দোলন বলি বা বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার কথাই বলি না কেন, যে আন্দোলনকারীরা আছেন আমাদের তরুণ প্রজন্ম, তারা কিন্তু খুব বেশি আগ্রহ করে আছেন জনপ্রশাসন থেকে আসলে কি সংস্কারের সুপারিশগুলো তুলে ধরা হয় এবং সেই সুপারিশগুলোর মধ্যে থেকে কোন কোনগুলো বাস্তবায়ন সামনে হবে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এই কারণেই তাদের আগ্রহটা অনেক বেশি। আর বিচার বিভাগ নিয়ে আগ্রহটা আসলে বহু দিনেরই, যে এখানে আসলে বিচার বিভাগের প্রতি যে মানুষের শ্রদ্ধার জায়গাটা, যে সবচেয়ে বড় আশ্রয়ের জায়গা হওয়ার কথা যে বিচার বিভাগ, সেখানে যে পরিবর্তনগুলো এসেছে, নেতিবাচক পরিবর্তনগুলো এসেছে, যে দুঃখজনক অনেকগুলো ঘটনা ঘটেছে, যে বিচারটা আসলে ঠিকভাবে হচ্ছিল না, বিচারহীনতার একটা সংস্কৃতি গড়ে উঠেছিল, সেটি যেন আর না থাকে। বাংলাদেশটা গণতান্ত্রিক দেশ হিসেবে, বাংলাদেশের মানুষের একটি দেশ হিসেবে, বাংলাদেশের প্রতিটি নাগরিক যেন তাদের বিচারের যে অধিকারটা পায় সেটা আসলে বাস্তবায়ন করা, সেটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টায় এই বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশগুলো কাজ করবে। এ ধরনেরই প্রত্যাশা সবার। আমরা বারবার বলে আসছি যে এই সরকার শুরু থেকে 8 আগস্ট তারা দায়িত্ব নিয়েছে, তারপর থেকে তারা বারবার করে বলে আসছে যে আসলে শুধুমাত্র নির্বাচন দেওয়াটাই তাদের মূল কাজ না। নির্বাচন তো অবশ্যই হবে, গণতান্ত্রিক একটি দেশে একটি ভালো নির্বাচনের জন্য বহু বছর ধরে সবাই অপেক্ষা করে আছে। তবে এই নির্বাচনের মাধ্যমে যেন আবারও কোনো একটি পক্ষ স্বৈর শাসনের দিকে ঝুঁকে না পড়তে পারে, সে কারণে বিপুল সংখ্যক পরিবর্তন খুব দরকার, ইতিবাচক কিছু সংস্কার খুব বেশি দরকার। সেই সংস্কারের ক্ষেত্রে প্রথম দিক থেকেই সবগুলো দলই তাদের ইচ্ছার কথা জানিয়েছে। তবে বিএনপি সবচেয়ে বড় দল, সবচেয়ে ভালো অবস্থানে আছে। তারা বলছে যে সব সংস্কারই অন্তর্বর্তী সরকার করতে হবে তা নয়, সুতরাং সংস্কারের ক্ষেত্রে কিছু ন্যূনতম সংস্কার যেগুলো নির্বাচন কেন্দ্রিক, সেগুলো যদি এই সরকার করে, নির্বাচনটা দিয়ে দেয়, পরবর্তীতে যে সরকার গঠিত হবে নির্বাচনের মাধ্যমে আসা সরকার, তারা বাকি সংস্কারগুলো করে নেবে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা তিনিও বারবার করে বলেছেন যে আমরা সংস্কারগুলো করব, যদি কম সংস্কার করে এই সরকার নির্বাচনের দিকে যায় তাহলে এই যে চলতি বছরের ডিসেম্বরে নির্বাচন দেওয়া সম্ভব। আর যদি একটু বেশি সংস্কার প্রয়োজন হয়, বেশি সংস্কার করার সুযোগ তারা পান, সেক্ষেত্রে আগামী বছর মানে 2026 সালের জুনের মধ্যে তারা নির্বাচনটা দিতে চান। এই হলো তাদের ইচ্ছা। তবে বিএনপি এখনো পর্যন্ত বলছে যে এই বছরেরই মাঝামাঝিতে তাদের একটা নির্বাচনের পরিবেশ তৈরি করা সম্ভব। সবকিছুই নির্বাচন কেন্দ্রিক, এটা যেমন সত্য, ঠিক তেমনি নির্বাচনের মাধ্যমে গতানুগতিকভাবে যে বিগত বেশ কয়েকটি নির্বাচন যেভাবে হয়েছে প্রশ্নবিদ্ধ, সে ধরনের কোনো সংস্কৃতি আমরা আর ফিরতে চাই না, সেই প্রবণতায় ফিরতে চাই না। এই ব্যাপারে সবাই একমত। এই কারণে ঐকমত্য গঠন কমিশনের মাধ্যমে যে আলোচনাগুলো শুরু হবে, সেখানে সব অংশীজনরা মিলে যে মতামত দিবেন, যে সুপারিশের বা সংস্কারের তালিকা হবে, তার ভিত্তিতে একটি ভালো দিকে আমরা আগাবো, এটাই হচ্ছে সবার প্রত্যাশা। আমরা 2টার দিকে বিস্তারিত জানতে পারবো এবং 2টায় অবশ্যই আমরা আমাদের দর্শকদের জন্য সেই ব্যাপারগুলো, তথ্যগুলো বা কি সুপারিশ এলো সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব।